বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আর আমি কিন্তু অনেক 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 ভালো আছি। তো দেখো আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে অলরেডি। আমি সোয়েটারও পরে নিয়েছি একটা। আর আমার একটু ঠান্ডাটা বেশি লাগে, ওই কারণে ভাবছি সোয়েটারটা পরে নিই। আর এখন ঠান্ডা লাগালে কী বলো তো, ওষুধ দেবে না ডক্টর, তো ওই কারণে ভাবছি যতটা সেফ থাকা যায় ততটাই সেফ থাকাই ভালো। আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 9:30, আর আমরা প্রায় 9:30টার দিকে উঠেছি। তো তারপর বোর্ড ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, খাবার আনতে গেছে বলতে আজকে দুপুরে সকালে রান্না করবো না। তো সকালে ভাবছি এখানে ফেমাস কচুরি আর আলুর দম খাবো। তো ও কিন্তু সেটাই আনতে গেছে, ওটা হারোয়া রেলগেটের ওখানে একটা দোকান আছে সেখানেই করে। তো কালকে একটা ভিডিও দেখছিলাম, আমি বলছিলাম এটা হারোয়াতে করে, হারোয়া কোথায় করে? তো বললো এটা হারোয়া রেলগেটের ওখানে। আমি তাহলে তো কাছে গেছে, তাহলে বলছি ঠিক আছে কালকে সকালে আনবো। আমি বলছি ঠিক আছে তাহলে কালকে সকালে আনো। তো ও কিন্তু যে খাবারটা আনতে গেছে। আর দেখো ওইদিকে আমার ঘরের অবস্থা দেখো, কালকে সব জামাকাপড় কেচে দিয়েছিলো, সেগুলো আমার তোলাই হয়নি, ভাঁজ করা হয়নি। আর খাটার কি অবস্থা, এলোমেলো হয়ে আছে। আর সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন কি বলো তো, এখন সেরকম কাজ করিই না, শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া আর টুকটাক ঘরের কাজ। আর টুকটাক তো ঘরের কাজ করতে হয়, একদম তো রেস্ট নেওয়া যায় না, তো সেই কাজগুলোই করি। তো চলো এখন আমি জামাকাপড়গুলো ভাজ করি। ও হ্যাঁ, আমি তো ডিম বসিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আগে ডিমটা খাবো, তো তারপরে এইগুলো করবো। তো চলো ডিমের কথা ভুলেই গেছি। গৌর এখনও আসেনি, তো ভাবলাম আমি এই ফাঁকে কাজগুলো সব গুছিয়ে ফেলি, ঘরটা একটু গুছিয়ে ফেলি। আর খাটটা একটু আগোছালো আছে, তো খাটটাও একটু গুছিয়ে রাখি। তো এখানে অনেক ড্রেস ছিল, সব কাঁচা হয়েছিল এগুলো, তো এইগুলো আর আনলাই তোলা হয়নি। তো ভাবলাম এইগুলোই করি। আর ওর আস্তে আস্তে একটু লেটও হবে, কারণ ও ফোন করে বলেছিল দোকানে প্রচণ্ড ভিড়, আমি লাইনে আছি। তো কতটা ভিড় হয়েছিল সেটা তোমাদের পরেই দেখাচ্ছি। আর এখন কিন্তু চলে এসেছি আনলা গোছাতে। আর আনলাটাও অনেক দিন ধরে গোছানো হচ্ছে না সেরকম করে, আর সেরকম করে কাজবাজও করি না। আর তারপর ও আসলে খাওয়া দাওয়া রান্নাবান্না এই করতে করতেই দিন কেটে যায়। আর শীতকালের দিন তো ছোট দিন, কখন কোথা দিয়ে ঘড়ির সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। খাওয়া দাওয়া করতে করতেই দিন চলে যাচ্ছে, তারপর আর এগুলো কাজ করা হবে না। তো ভাবলাম আমি আগেই এই কাজগুলো করে রাখি। টাইম হলো বাবা, কটা বাজে বলো তো? 11টা বাজতে গেল। কখন খাবো? কি তারপরে গৌর খাবার নিয়ে চলে আসলো, একটু লেটও হয়ে গেছিলো, আমি ওকে সেটাই বলছিলাম। আর এই দোকানের ফেমাস হচ্ছে আলুর তরকারি, কাবলি ছোলা দিয়ে আলুর তরকারি করে। আর রবিবারে স্পেশাল চিকেন দিয়ে করে। তো আজকে তো রবিবার ছিল, তো আজকে আমরা চিকেন দিয়ে পেয়েছি। আর তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর এমনি তো এখন আমি বাইরের খাবার খাই না, তো আগের দিন একটা ভিডিও দেখছিলাম, তো খুবই খেতে ইচ্ছা করছিলো আলুর তরকারিটা দেখে। তো বলে এটা তো হারোয়ায় পাওয়া যায়, তো নিয়ে আসবো। আর এই দোকানে কেমন ভিড় ছিল সেটা একবার দেখো। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপর চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরের রান্নার জোগাড় করতে, তো ওকে আমি বললাম চিকেনটা একটু পরিষ্কার করে দাও। তো দেখো আজকে চিকেনটা কিন্তু অনেক বড় বড় পিস আছে, তার একটা কারণও আছে, কারণ আজকে আমরা বিরিয়ানি করব, ওই কারণে চিকেনের পিসটা একটু বড় বড়ই রেখেছে। আর এদিকে কিন্তু আমি রসুন আদা সব কিছুই বেছে নিচ্ছি, কারণ তাহলে কী হবে, চিকেনটা আমি ম্যারিনেট করে রাখতে পারবো আগে আগে। আর হ্যাঁ, ও কিন্তু দই আনিনি, ও বাজারে গেছে। আর সঙ্গে বলেছি রুবিনাকে নিয়ে আসতে, কারণ আমরা যেদিন বিরিয়ানি করি রুবিনাকে আসতে বলি, কারণ রুবিনা বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তো ওই কারণে। আর এই দেখো এই দিয়ে কিন্তু আমি সব মশলা আদা রসুন এগুলো সব কেটে নিচ্ছি। আর ওকে একটা জিনিস বললে ও না সেই জিনিসটা ভুলে যায়, পরে আবার যেতে হয়। আর এখন এইখানে এসে একটু ভালোই হয়েছে, কারণ বাজারটা এখন কাছে হয়ে গেছে। আর এই দেখো চিকেনের পিসগুলো আজকে অনেক বড় বড়। তো ওকে আমি বললাম তুমি চিকেনটা একটু ম্যারিনেট করে দাও। তো ওকে আমি সব কিছু বলেই দিয়েছিলাম, আর সব কিছু আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি, ও শুধু ম্যারিনেট করে রাখছে, এটাই ওর কাজ। তো বাড়িতে থাকলে টুকটাক আমাকে কাজ করেই দেয়, তা নিয়ে আমার কোনো অসুবিধাই হয় না। কি এই যে গোবিন্দভোগ চাল। তো তারপরে সব কিছু গুছিয়ে প্রেশার কুকারে আলু বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তো কটা সিটি মারার পরে আমি আর খুলে দেখছিলাম আলু সিদ্ধ হয়েছে না। তো আলু সিদ্ধ হয়ে গেছে আমার। তো বন্ধুরা
বন্ধুরা চলে এসেছি রান্না করতে, তো স্নান করে চলে এসেছি। তো আজকে একটু পায়েস করবো, তো পায়েস খেতে ইচ্ছা করছে, ওই জন্য ভাবলাম পায়েস করবো। তো এখানে দেখো পায়েস বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। কারণ অনেকটা এখানে আলু ভেজে নিয়েছি, আর এখানে সব মশলা আছে, পেঁয়াজ কুচি, এখানে লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখানে তো পায়েসের জন্য সব কিছুই আছে। তো এখন ঝটপট রান্না করি, তো তারপরে আবার কথা হচ্ছে। বন্ধুরা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, হেল্প তো থোড়ি। আমি তাহলে কি করিতেছি বলো? নাটকের কথা আমি তোমাকে রান্না শিখিয়ে। আর এখানে দেখো চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, পায়েসটা না রেডি। তারপরে ওকে আমি বললাম আজকে তো তোমার ছুটি, তো তুমি একটা কাজ করো যে ঘরটা একটু পরিষ্কার করে দাও, কারণ অনেক দিন হলো ঘরটা পরিষ্কার করা হচ্ছে না। আর ও কিন্তু সেই কাজটাই করছে। হ্যাঁ, তোমরা আবার এই ভিডিওটা দেখে বলতে পারো যে বরকে দিয়ে বাড়ির সব কাজই করো, কিন্তু না, তোমরা কিন্তু ভুল বলবে তাহলে। কারণ হাতের 5টা আঙুল তো সমান নয়, সবাই কিন্তু মানে খারাপ কথা বলে না, কেউ ভালো কথাও বলে, আবার কেউ খারাপ কথাও বলে, ঠিক আছে? তো যে যাই বলবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ মানুষ তো থাকে বলার জন্যই না, তো সেটা তাদের কাজ, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর এইদিকে দেখো রুবিনা কিন্তু টমেটো কাটছে, তো আমার টমেটো কাটা হয়নি, ওইদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি। তো রুবিনা বলছে দাও কাকিমা আমি এটা করে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে তুই এটা করে দে আমাকে। চিকেনটা কিন্তু অনেকটাই কষা কষা হয়ে এসছে, আর এইদিকে কিন্তু আমি বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় অনেকটাই হয়ে এসছে। কত কষ্ট হয়ে যাচ্ছে মানে কাটতে, দেখো শশা কাটতে চোখ জ্বালা রাখতে হবে। তো বন্ধুরা আমার এখানে চিকেন কষা হয়ে গেছে, তো এটা এখন নামিয়ে নেবো। তো শুধু মানে ভাতটা সাজালে হয়ে যাবে, সব কিছুর সঙ্গে মিক্স করলে কষাটা দেখো কি সুন্দর হয়েছে। কালারটা জাস্ট দেখো এটা। তারপর এখানে কিন্তু সব কিছু নিয়ে বসে পড়েছি, কারণ বিরিয়ানি সাজানোর জন্য। আর আগে না আমি বিরিয়ানি করতে সেরকম পারতাম না, আর এখন করতে করতে বেশ ভালোই হয় বিরিয়ানি কিন্তু আমার। তো রুবিনা বলে কাকিমা দোকানের থেকে কিন্তু তোমার বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়, টেস্ট হয়। আর ওই কারণে আমরা মাঝে মধ্যে বিরিয়ানি বাড়িতেই করে খাই এখন। তো বন্ধুরা আমাদের বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে, তো হয়ে গেছে না দেখি হয়েই তো গেছে, এই দেখো হবে হয়ে গেছে, সেট করে নামে দেবো। এবার খুলো, দেখো তারপরে এখানে কিন্তু দুজনেই বসে পড়েছি, আমি বাটিতে বাটিতে পায়েস তুলে নিচ্ছি, আর ও বিরিয়ানি তুলে দিচ্ছে। তো আগে থেকে বাটিতে তুলে রাখছি, কারণ খেতে বসবো তো সবাই একসাথে, কে তুলে দেবে তারপর, ওই জন্য আমি বাটিতে আগের থেকেই পায়েসটা তুলে রাখছি। তো বন্ধুরা দুপুরে রান্না তো হয়ে গেছে, তো আজকে রান্না করেছি বিরিয়ানি, আর এখানে আছে পায়েস। দেখো এখানে 3টিতে পায়েস সেজে নিয়েছি, আর এখন স্যালাড দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো রুবিনা ঠান্ডা লাগছে, আর এতটাই ঠান্ডা লাগছে। তো এখন আমি এগুলো সাজিয়ে দিই, স্যালাড সাজিয়ে দিই। দেখো আছে মেনু, আর এখানে 3 বাটি পায়েস আছে, আর এখানে আছি আমি, আর এখানে আমি, আর ক্যামেরার উপরে গৌড় আছে, আর এখানে রুবিনা আছে। বলো কেমন হয়েছে? তাকিয়ে বলো। রুবিনাকে জিজ্ঞাসা করো, রুবিনা ভালো? আর এখানে আমার থালা। 5 minutes later. যা জুতো পরে একেবারে, হ্যাঁ খড়ি বেরিয়ে যাচ্ছে। এই বাবা, এই দেখো চাকরি
হ্যাঁ 10টার বিনা আবার আসিস। হুম কোথায় কোথায় এসেছিস তুই? চলে গেছে তোর মাসি? কি পুতুল নিবি? পুতুল এনে পুতুল নে, তোর থেকে বড় তো, তোর থেকে বড় হয়ে গেছে পুতুল, তোর থেকে বড় হয়ে গেছে।